বিদেশ থেকে পুরো 5টা বছর পর আজকে আবার আমার এই বাড়ির উঠানে পা পড়লো। আব্বা, আব্বা বাড়িতে আছেন? মাশাআল্লাহ, আব্বা তো দেখতেছি আমার টাকায় অনেক সুন্দর একটা বাড়ি করেছে। বিদেশে রুমে বসে বসে কতবার এই বাড়ির স্বপ্ন দেখেছি, আজকে নিজের চোখেই দেখলাম। কিন্তু বাড়িতে কাউকে দেখছি না কেন? মামুন, আব্বা, আব্বা বাড়িতে আছেন? কোথায় গেল সব? মামুন কেউ দেখছি না। আব্বা, কি ব্যাপার? আমার মনি আমারে না জানায় বিদেশ থেকে চলে আইছে। এই তো বাবা, দাঁড়া আমি আসছি। কিরে বাবা তুই? হ্যাঁ বাড়ি চলে আসলি? এই তো আসলাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে বাড়ি চলে আসলি, আমাদের কিছু জানালি না? আব্বা, হঠাৎ করেই চলে আসতে হলো। কোম্পানি থেকে আমাকে 3 মাসের ছুটি দিয়েছে, আর তোমাদের জন্য খুব মায়া করছিল, তাই দেশে আসলাম। আব্বা মামুন কই? মামুনকে তো দেখছি না। মামুন তো বাড়িতেই ছিল, তো বোধহয় বাজার ঘাটে গেছে কোথাও। ও আচ্ছা। তা তুই অনেক দূর থেকে আসছিস, ক্লান্ত হয়ে গেছিস বাবা, চল বিশ্রাম নিবি। আচ্ছা, চল। ঘরের ভিতরে চল। এই, আমি 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 আচ্ছা ভাই, তুই কয় মাসের ছুটিতে বাড়ি আইছিস? আর কবে যাবি তুই? বাইরে মাত্র বাড়িতে এসে এখনো 1 হপ্তাহ ভাতও পেটে দিতে পারলাম না, আর কবে চলে যাবো সেই চিন্তা করতেছিস। আচ্ছা শোন, তুই তো আমার কাছে আইফোন 16 প্রো ম্যাক্স চাইছিস। আমি একটু সমস্যার ভিতরে আছি, এই জন্য আনতে পারিনি। এই ফোনটা নিয়ে আসছি, দেখ। ওহ, এইটিও তো খাওয়াবে, এইটিও তো আইফোন। ভাই, আমার খুব শখ ছিল একটা আইফোন চালাবো, তুই আমার শখ পূরণ করলি ভাই। এই যে এখানে এটা আছে অ্যাপেলের ইয়ারপডস। এটাতে তুই কথা বলতে পারবি কানে লাগাই, হ্যাঁ, তারপরে গান শুনতে পারবি, গজল শুনতে পারবি। দেখ এটা পছন্দ হয় কিনা। দাঁড়া, আর এটা তোর অ্যাপেলের ঘড়ি, ওয়াটস। আমার যেটা দেখতেছিস না, এইটার থেকে এটার অনেক বেশি দাম। আমার খুব পছন্দ হয়েছে মার্কেটে যাওয়ার পরে, তাই ভাবলাম আমার ভাই মামুনের জন্য এটা নিয়ে যাই, তাই তোর জন্য নিয়ে আসছি। ধর, আরে ভাই, তোর জন্য একটা সেন্ট আছে, এটা মোটামুটি রাখ। আরো কিছু আছে ভাই? আরো আছে, ঘরে আছে, সেগুলো আমি নিয়ে আসিনি। ভাই, তুই আমার জন্য এত জিনিস নিয়েছিস, আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর মতো ভাই শুধু যেন আমারই হয়, আল্লাহ যেন আর কারণ না দেয়, শুধু তুই একাই আমার ভাই থাকবি। আমি ভাই বিশাল খুশি। তোর সব পছন্দ হয়েছে ভাই? ভাই, তোরে কি কব, বিশাল পছন্দ হয়েছে। তোর খুশি আমার খুশি ভাই। আমি তোর কোনো শখ না পূরণ করে যাব না, তোর প্রত্যেকটা শখ আমি পূরণ করব ভাই। আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক, ভালো থাক। আমি কত কষ্ট করেছি, কত কষ্ট করে বড় হয়েছি, ওইটা আমি তোকে বুঝতে দেবো না। তো যাই হোক ভাই, দেখ সবকিছু। আব্বা কই গেছে? জানি আব্বা কোনে গেছে। আব্বা, শোন ভাই, আব্বা এই বয়সে এখনো রোদি রোদি মাঠে কাজ করে বেড়ায়। তুইও তো পারিস আব্বার সাথে মাঝে মাঝে মাঠে গিয়ে কাজ করতে। সব করবানে ভাই। আর ভাই, আজকে আমি গ্রামের সবাই কব যে আমার ভাই আইফোন নিয়েছে, আইফোনের কানে দিয়া টানে হয়েছে, ঘড়ি নিয়েছে, তুই আমার সেরা ভাই। আচ্ছা হয়েছে হয়েছে, তুই এক কাজ কর, এগুলো দেখা বাদ দিয়ে আগে আব্বারে ডেকে নিয়ে আয়। দুপুর হয়ে গেছে, খাবো, আমার খুব খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি যাই হাত মুখ ধুয়ে নাও, আমি আব্বার ডাইকে নিয়ে আসি, 3 জনে একসাথে খাবো। আচ্ছা। গতকালকে তুই বাড়িতে আসলি আর আমার একটা ফোন দিলি না, এটা কোনো কথা? বন্ধু, আমি যে বাড়িতে আসবো এটা আমি নিজেও জানতাম না, এটা হঠাৎ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আব্বার সাথে সময় কাটালাম, মামুনের সাথে সময় কাটালাম, তারপর একটু বাজারে গেছি। আর তাছাড়া দেশে আসার পরে এখনো কোনো সিম নেই, আর আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নেট না থাকলে তো ব্যবহার করতে পারবো না। তোরে কল দেবো কি করে বল? হঠাৎ করে বাড়ি চলে এসেছিস, আর তোরে দেখেও তো কিরকম বিষণ্ণ মনে হচ্ছে। আমার না তোরে দেখে কিরকম জানি মনে হচ্ছে তুই কিছু একটা লুকোচ্ছিস। আরে না, তুই কি সব উল্টো পাল্টা ভাবছিস, কোনো ঝামেলা হয়নি। কোম্পানি আমাকে ছুটি দিয়েছে, তাই আমি দেশে চলে আসছি। দেখ মইনুল,
ছোটকালের তো আমরা দুজন একসাথে বড় হয়েছি। আমি তোর এই ফেস দেখলি টের পাই কোনো একটা ঝামেলা তো হয়েছে। তুই আমার কাছে বল বন্ধু, কি হয়েছে? বন্ধু, আমার আব্বাকেও কিছু বলবি না, আর আমার ভাই মামুনকেও কিছু বলবি না। আমার একটু মাথায় সমস্যা হয়েছে, আর যে রোগটা হয়েছে তার নাম মেনিনজাইটিস। ঠিকমতো আমি কোনো কিছু মনে রাখতে পারি না, ঠিকমতো কাজ করতে পারি না, সময় মতো ডিউটিতে যেতে পারি না। আব্বারে জানালি আব্বা টেনশন করবেন। আরে কাকা টেনশন করবে সেজন্য তুই কাকারা কিছু জানাসনি, আর তুই এই রোগ পুষে রেখে তুই যে দুনিয়াতে চলে যাবি। শোন মইনুল, আমি তোর কোনো কথা শুনতেছি না। তোর ট্রিটমেন্ট কি করে হয় এটা আমি দেখতেছি, তুই বাড়ি যা। আরে তোমারে বলিস না এতবার ফোন দিয়ে না, আমার বড় ভাই বাড়ি এসে তোমারে বলছি না ভাই ছুটি কাটাই বিদেশে চলে যায়, তোমারে একটা স্বর্ণের নেকলেস বানাই দিবানে, আর রাত্রে তোমারে ফোন দিবানে, তুমি যেন আর এখন ফোন দিও না। রাখছি, আব্বা আসতেছি। কাকা তাহলে সবকিছু শুনেছেন তো? ও এখনো চিন্তা করতেছে, ও এ ঘরের কাজ শেষ করতে পারেনি, মামুনের ভবিষ্যৎ করতে পারেনি। আপনাদের কাছে বললি আপনারা টেনশন করবেন, অথচ ও যে রোগটা পুষে রাখতেছে, এ রোগ যদিও পুষে রাখে ও কিন্তু কাকা এই দুনিয়াতে চলে যাবে। না রে বাপ, ওর চিকিৎসার জন্য যা করা লাগে আমি সবই করব। আমার ছেলের জীবন আমি বাঁচাবো যেভাবেই হোক। কাকা শোনেন, ভেঙে পড়েন না, কিছু জায়গা জমি বিক্রি করে টাকা অ্যারেঞ্জ করেন, ওরে আমরা ঢাকায় নিয়ে যাই ভালো ডাক্তার দেখাবো, আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। তুই একদম কোনো চিন্তা করিস না, জায়গা জমি বিক্রি করে হলেও ঢাকায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে তোর আমি চিকিৎসা করিয়ে নিয়ে আসি। জায়গা জমি বিক্রি করবা মানে? ওর যদি তুমি জায়গা জমি বিক্রি করে দাও, আমার ভবিষ্যতের কি হবে? তোর ভবিষ্যৎ মানে? ও বিদেশ যেয়ে মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করে টাকা ইনকাম করে নিয়ে আসে, ওর টাকায় আজ ওরই চিকিৎসা করানো হবে। বিদেশ যাওয়ার সময় ওর পিছনে তুমি 7 লাখ টাকা খরচ করে চাও, ওই জায়গা জমির ভাগ আমিও পাই, কারণ ও তোমার টাকায় বিদেশ গেছে। বিদেশে যাওয়ার পরে 3 বছরে তোর কাছে আমি 35 লক্ষ টাকা দিছি, তুই আজকে আমার সামনে দাঁড়ায় যে ব্যবহারটা করতেছিস, কোনোদিন আমি আশা করিনি যে আমার একমাত্র আতরের ভাই মামুন আমার সামনে দাঁড়ায় এইরকম কথা বলবে। আমি শরীরের রোগ পুষে ঘুরে বেড়াচ্ছি, তারপরও বাড়ি এসে একবার বলিনি যে ভাই যে আমার চিকিৎসা করানো লাগবে, চিকিৎসা না করালে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে আমার টাকা আমার সবকিছু, আর আমি আজকে নিজের চিকিৎসা করাতে পারতেছি না। একজন প্রবাসীর জন্য এর থেকে বেশি কষ্টের আর কিছু হয় না ভাই। তোরা পরিবার, তোরা আমার আপনজন, আর তোরাই যদি আমার বিপদের সময় আমার পাশে না থাকিস। যে ভাইয়ের জন্য মন কাঁদে না, ওই ভাইয়ের কারোর দরকার নেই ভাই। তবে একদিন বুঝবিস, যেদিন আমিও থাকবো না এই মানুষটাও থাকবে না। আব্বা চলেন। প্রবাসীকে কষ্টের টাকা দিয়ে পরিমাপ করা যায় না, কিন্তু তার প্রতিদান অনেক সময় পাওয়া যায় অবহেলা আর নিষ্ঠুরতায়। যেই ভাই একদিন ছিল ভরসা, সেই ভাই সময়ের পালা বদলে হয়ে গেল বোঝা। জীবনটাই বড় অদ্ভুত, যাকে আপনি নিজের ভেবে সবটা উজাড় করে দিবেন, সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি আঘাত করবে। স্বার্থের কাছে সকল সম্পর্কই অসহায়। রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না। আজকে আপনার যাকে আপন মনে হয়, সময়ের পালা বদলে ওই মানুষটাও আপনার ক্ষতি চায়। আর ভবের এই দুনিয়ায় প্রবাসীর কে বা আপন হয়?